হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রকে চেনেন হাতের তালুর মতো। এই কেন্দ্র থেকে জিতেছেন তিনবার। বর্ষিয়ান মন্ত্রীও। পুরনো কেন্দ্রেই এবারও তাকে প্রার্থী করেছে দল। হাওড়া মধ্য কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অরূপ রায়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বিপ্লব মণ্ডলকে। সিপিএম প্রার্থী ইমতিয়াজ আহমেদ। কংগ্রেস দাঁড় করিয়েছে অপর্ণা বসুকে। এবার পশ্চিমবঙ্গে কার্যত মারমার কাটকাট রাজনৈতিক লড়াই, তবে তার মধ্যেও কার্যত টেনশন ফ্রি অরূপ রায়। জয়টা কোনো ব্যাপার নয়, জয়টা আমি নিশ্চিত, এবং আরও মার্জিন বাড়বে এবারে অন্যান্য বারের থেকে। আপনার কাছে মূল প্রতিপক্ষকে বিজেপি, সিপিএম, কংগ্রেস না অন্য কেউ? না, কংগ্রেস সিপিএম তো আপনি দেখছেন তারা বিধানসভা থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন বিজেপি উঠে এসে বিজেপি বাংলা দখলের স্বপ্ন নিয়ে এসআইআর করেছে। এসআইআর করে তারা বাংলা দখল করার পরিকল্পনা ছিল এবং নানা ধরনের চক্রান্ত করছে তারা। হাওড়াতে ওরা বিশেষ সুবিধা করতে পারবে বলে মনে হয় না আমার। হাওড়াতে আমরা যে রেজাল্ট ছিল সেই রেজাল্টই থাকবে মনে হয় আমার। 2021-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল পেয়েছিল 1,11,343টি ভোট। বিজেপি পেয়েছিল 64,885 ভোট। আমার 1 নম্বর টার্গেট হচ্ছে হাওড়া হসপিটালকে মেডিকেল কলেজ বানানো। এটা আমার মেন টার্গেট আছে, কারণ হাওড়াতে কোনো মেডিকেল কলেজ নেই। মুখ্যমন্ত্রী তো অনেক মেডিকেল কলেজ করেছেন, বিভিন্ন জেলায় করেছেন, তা শুধু হাওড়াকেও আমরা প্রাধান্য দিচ্ছি। হাওড়াতে জায়গাটা কম, জায়গাটা সংকুলান কম, কিন্তু আশেপাশে জায়গা নিয়ে যদি করা যায় হাওড়া হসপিটালকে মেডিকেল কলেজ, সেই একটা উদ্যোগ আমার থাকবে এবং সেটা আমি রাজ্যকে জানিয়েওছি। এবার হাওড়া মধ্যর রায় কোন দিকে যাবে? অরূপ রায়ের দিকেই, নাকি নতুন কাউকে বিধায়ক হিসাবে বেছে নেবে হাওড়া মধ্য? জানা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। হুগলি তৃণমূলের গড়। এবার হাই ভোল্টেজ বিধানসভা ভোটে সেই হুগলিরই হেভিওয়েট কেন্দ্র চন্দননগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দীপাঞ্জন কুমার গুহকে। এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী বিদায়ী মন্ত্রী ইন্দ্রনীল সেন। তার বিপরীতে সিপিএম প্রার্থী করেছে মনীষ পাঞ্জাকে। কংগ্রেস দাঁড় করিয়েছে রতন কুমার গোলদারকে। গতবারের পরাজয়কে এবার জয় পরিণত করতে প্রচারে ঝড় তুলেছেন সংঘ পরিবার থেকে উঠে আসা দীপাঞ্জন। হুগলি জেলার চন্দননগর বিধানসভাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সাথে রয়েছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন ঘোষ। একটা হচ্ছে যারা তৃণমূলের লাভ তুলেছে এবং সেখান থেকে বেরোতে পারছে না, একদমই হয়ে গেছে সেরকম ধরনের। আর বাকি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা পশ্চিমবাংলাকে বাঁচাতে চায়, নিজের বাড়ির পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ তৈরি করতে চায়, নিজের বাড়ির মহিলাদের সুরক্ষা চায় যাতে অভয়ার মতো কাণ্ড আর না ঘটে, তারা সবাই, ইভেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, এটা চন্দননগরের আত্মা, এই জগদ্ধাত্রী পুজোর উপরেও আক্রমণ হয়েছে। সকাল থেকে সন্ধে প্রচারে খামতি নেই। দীপাঞ্জন কুমার গুহ চুচুড়ার বাসিন্দা। 2021 সালের নির্বাচনে চন্দননগর থেকেই বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেই বিধানসভা ভোটে ছিলেন দ্বিতীয় স্থানে। তৃণমূলের ইন্দ্রনীল সেনের কাছে হেরে যান 31,029 ভোটে। এবার ফার্স্ট বয় হতে চান দীপাঞ্জন। নির্বাচন কঠিন, সহজ বলে কিছু হয় না, নির্বাচন হয়। আর এবারে যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে 15 বছরের তৃণমূলের অপশাসনের যে অ্যান্টি ইনকাম বেসি, এই অ্যান্টি ইনকাম বেসির মারাত্মক আছে। আর মানুষ পরিবর্তন চাইছে, মানে এতভাবে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে, দলমত নির্বিশেষে মানুষ, মানে সেই 2011-তে যেমনি বামফ্রন্টকে সরানোর জন্য সবাই এক হয়ে গেছিলো, এবারও 2026 এরকম স্থিতি আছে যে মানুষ এক হয়ে গেছে। চন্দননগরে নির্বাচন দ্বিতীয় দফায় 29 এপ্রিল। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।